ভিডিওতে ক্লিক করছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা ইডব্লিউএস সার্টিফিকেট বানানোর কথা ভাবছেন আজকের ভিডিওটি তাদের জন্য। আগের নিয়মে এখন আর ইডব্লিউএস সার্টিফিকেট বানাতে গেলে আপনার কিন্তু আর চলবে না। এখন সম্পূর্ণ নতুন একটি আপডেটেড লিস্ট আমাদের হাতে চলে এসেছে এবং এই লিস্ট থেকে আমি আপনাদেরকে পরপর জানিয়ে দেবো ইডব্লিউএস সার্টিফিকেট বানাতে গেলে এখন কোন কোন ডকুমেন্ট আপনাদের প্রয়োজন পড়বে। অর্থাৎ আগে যেরকম খুব সহজে আপনারা ইডব্লিউএস সার্টিফিকেট বানিয়ে নিতে পারতেন, এখন কিন্তু সেটা আর হবে না। এখন থেকে আপনাদেরকে দিতে হবে ডোমিসাইল সার্টিফিকেটও। তো চলুন সম্পূর্ণ নতুন আপডেটের লিস্ট থেকে জানিয়ে দিই ইডব্লিউএস সার্টিফিকেট বানাতে গেলে এখন থেকে কোন কোন ডকুমেন্টের আপনাদের এর জন্য প্রয়োজন পড়বে। আসুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো যারা ভিডিওটি দেখছেন, ভিডিও শুরুতে করবো প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট, ভিডিওতে একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনি আপনার বন্ধু বান্ধব সকলের সাথে এবং প্রয়োজনীয়দের সাথে। আর বন্ধু টিউটোরিয়াল চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকবে একটি ঘন্টার আইকন, সেখানে ক্লিক করে অল অপশনটিকে অন করে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিওর আপডেট আপনাদের মিস না হয়। তো বর্তমানে ইডব্লিউএস সার্টিফিকেট বানাতে গেলে কোন কোন ডকুমেন্টের আপনাদের প্রয়োজন হবে আসুন দেখে নেওয়া যাক কি কি ডকুমেন্ট আপনাদেরকে এই মুহূর্তে দিতে হবে। ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ এই ইডব্লিউএস সার্টিফিকেট বর্তমানে যারা বানাবেন তাদেরকে সবার প্রথমে জানিয়ে রাখি, এক নম্বরে যেটি লাগবে অ্যাপ্লিকেন্টের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স প্লাস সেলফ অ্যাটেস্টেড কপি, অর্থাৎ প্রত্যেকটি জেরক্স আপনাকে নিচে সিগনেচার করে দিতে হবে। 2 নম্বর বলা হচ্ছে ফ্রম গ্রাম পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ফ্যামিলি ট্রি, ইনকাম সার্টিফিকেট, সাবকাস্ট সার্টিফিকেট অরিজিনাল। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে 2 নম্বরে গ্রাম পঞ্চায়েত থেকে আপনাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একটি বানাতে হবে, ফ্যামিলি ট্রি একটি নিতে হবে, ইনকাম সার্টিফিকেট, সাবকাস্ট সার্টিফিকেট, এগুলোর অরিজিনাল আপনাদেরকে কিন্তু যখন আপনারা ইডব্লিউএস সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই করার পর জমা দেবেন এই সমস্ত ডকুমেন্টগুলোর কিন্তু অরিজিনাল কপি আপনাকে দিতে হবে, যেমন পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ফ্যামিলি ট্রি, ইনকাম সার্টিফিকেট, সাবকাস্ট সার্টিফিকেট। 3 নম্বরে বলা হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল লাস্ট 3 ইয়ার্স, বিগত 3 বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল কিন্তু লাগবে। 4 নম্বরে বলা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুড বাই ডিএম, এডিএম, এসডিও, এসডিএম অ্যান্ড আদার্স কম্পিটেন্ট অথরিটি। অর্থাৎ এক্ষেত্রে বর্তমানে যে নতুন এই ডকুমেন্ট লিস্টের তালিকায় যুক্ত হয়েছে সেটি হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। এক্ষেত্রে এই ইডব্লিউএস সার্টিফিকেট বানাতে গেলে এখন থেকে কিন্তু ডিএম অথবা এডিএম অথবা এসডিও বা এসডিএম অথবা আদার্স কম্পিটেন্ট অথরিটি থেকে কিন্তু এক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট একটি বানাতে হবে এবং এই ডোমিসাইল সার্টিফিকেটটিও কিন্তু ইডব্লিউএস আবেদন করার সময় কিন্তু লাগবে। 5 নম্বরে বলা হচ্ছে এক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট দিতে হবে। 6 নম্বর বলা হচ্ছে অ্যানেক্সার বি কোর্ট অ্যাফিডেভিট ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। অর্থাৎ এক্ষেত্রে একটি অ্যানেক্সার বি কোর্ট অ্যাফিডেভিট ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে কিন্তু বানাতে হবে। এবার দেখুন 2 নম্বরে ফাদার এবং মাদার অর্থাৎ বাবা এবং মায়ের কি কি ডকুমেন্ট লাগবে। এতক্ষণ যেগুলো বললাম এগুলো অ্যাপ্লিকেন্টের লাগবে, এবার বাবা এবং মায়ের কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে। বাবা এবং মায়ের দুজনেরই এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জেরক্স সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ জেরক্স কপি এবং অবশ্যই জেরক্সে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ বাবা এবং মাকে সিগনেচার করে দিতে হবে। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল লাস্ট 3 ইয়ার্স, ওপরে যেমন অ্যাপ্লিকেন্টেরও বলেছিলাম লাস্ট 3 বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল কিন্তু করা থাকতে হবে, এক্ষেত্রেও কিন্তু বাবা এবং মায়ের লাস্ট 3 বছরের ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন কিন্তু অবশ্যই করা থাকতে হবে, সেটা কিন্তু লাগবে। নেক্সট বলা হচ্ছে আদার্স কি কি ডকুমেন্ট লাগবে। ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই বিডিও, ওকে, অর্থাৎ এক্ষেত্রে আপনার যদি ব্লক এরিয়া হয়ে থাকে সেক্ষেত্রে বিডিও থেকে ইস্যু করা একটি ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটও এর সাথে দিতে হবে। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলে আপনারা যে ইনকামটা দেখাবেন সেটাই কিন্তু এক্ষেত্রে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট যেটা আপনারা ভিডিও থেকে বানাবেন তো সেখানেও কিন্তু একই ইনকাম দেখাতে হবে। নেক্সট দেখুন বলা হচ্ছে ল্যান্ড ডিড, পর্চা, আরওয়ার অর্থাৎ জমির দলিল অথবা পর্চা এক্ষেত্রে জেরক্স কপি দিতে হবে এবং প্রত্যেকে কিন্তু অনলাইনে কাস্ট সার্টিফিকেট www.gov.in এই ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে হবে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার পর এই যে ডকুমেন্টগুলো আমি বললাম এই সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করে সরাসরি আপনাদের ব্লক অফিসে গিয়ে যেখানে কাস্ট সার্টিফিকেট সেকশন রয়েছে সেখানে আপনাদেরকে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি পাশাপাশি এই সাপোর্টিভ ডকুমেন্টগুলো অ্যাটাচ করে জমা করে আসতে হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি দেখুন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে অনলি ফর জেনারেল কাস্ট, শুধুমাত্র জেনারেল কাস্ট যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে আমাদের যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসের নোটিশ বোর্ডের মধ্যে কিন্তু এই ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন এই সার্টিফিকেটের জন্য বর্তমানে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন তো এক্ষেত্রে একটা নতুন লিস্ট কিন্তু তারা দিয়ে দিয়েছেন, সেখান থেকে কিন্তু আমি ফটো তুলে নিয়ে এসেছি এবং সেই লিস্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তবে এক্ষেত্রে বিভিন্ন ব্লক অফিসের ক্ষেত্রে কিছু কিছু হয়তো নিয়ম আলাদা হতে পারে, তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো এই সমস্ত ডকুমেন্টগুলো তো লাগবেই, পাশাপাশি আপনারা চাইলে আবেদন করার পূর্বে আপনারাও আপনাদের ব্লক অফিস থেকে একবার নোটিশ বোর্ডে গিয়ে আপনারা দেখে নিতে পারেন সেখানে আপনাদের কোন কোন ডকুমেন্ট আপনাদের
আপনাদের লাগছে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, হেল্পফুল মনে হলে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।